নাহমাদু ওয়া সাল্লিমু আলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি ওয়া খুলাফায়ে রাশিদিন। প্রিয় সুন্নি ও রাসালাতি জনতা, যে যেখান থেকে শুনছেন, বিশেষ করে ইমানদার মুমিন মুমিনাদের প্রতি আমার সবিনয় সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচনা বিষয়বস্তু হচ্ছে না দেখে আল্লাহ রাসূলের সাথে প্রেম হয় না, দৃশ্য সুরত দেখে প্রেম বা ইবাদত করার আদেশ এসেছে। এটার পর্ব 2। প্রথম পর্ব আমরা গতকাল আলোচনা করেছিলাম আল্লাহ রাসূলের দয়া। আমরা আজকে দ্বিতীয় পর্ব এটা শেষ করব। আমরা আলোচনা করছি এসকে-এ-মন দরবার শরীফ থেকে প্রকাশিত হুজুর পাক নূর নবীজির প্রেমেমূল প্রেমিকুল প্রেম ছাড়া সব ভুল নামক কেতাব হতে 6ষ্ঠ খণ্ড, পৃষ্ঠা 124 থেকে 124 থেকে 135 পৃষ্ঠার মধ্যে যে গবেষণামূলক লেখা হয়েছে হুজুর পাক নূর নবীজির প্রেমেমূল প্রেমিকুল প্রেম ছাড়া সব ভুল, সেই 6ষ্ঠ অধ্যায় থেকে আলোচনা করা হচ্ছে। যাদের কাছে বইটা আছে তারা সেখান থেকে দেখতে পারেন, পড়ে নেবেন, আর যাদের কাছে বইটা নাই তারা সংগ্রহ করে নিতে পারেন। যা হোক, আমাদের আলোচনা বিষয়বস্তু হচ্ছে আল্লাহ রাসূলের সাথে না দেখে প্রেম হয় না, দৃশ্য সুরত দেখে প্রেম বা ইবাদত করার আদেশ এসেছে, সেটা আমাদের আলোচনা বিষয়বস্তু। পর্ব 2। প্রথম পর্বের সাথে যারা প্রথম পর্ব শুনেছিলেন এবং প্রথম পর্ব দেখেছিলেন, দ্বিতীয় পর্বের সাথে তারা মিলাই নেবেন। আর যারা প্রথম পর্বের সাথে শরীক হন নাই, দেখেন নাই, তারা প্রথম পর্ব দেখে দ্বিতীয় পর্ব আলোচনা শুনলে তাদের উপকৃত হবেন, আত্মা সমৃদ্ধ হবে, আলোচনা বুঝতে সুবিধা হবে। তারা দেখে নেবেন। আল্লাহ রাসূল যেন আমাদেরকে আলোচনা বিভ্রান্তের দিকে না গিয়ে সুশৃঙ্খলভাবে ইমানি কুতি শক্তি দিয়ে আলোচনা বুঝতে পারি, সেই দিকে যেন আমরা ধাবিত হই আল্লাহ রাসূলের দয়ায়। আমরা এখন যে অনুচ্ছেদ দিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হুজুর পাক নূর নবীজি। আমরা অন্যান্য নবীরা যে দৃশ্যপ্রেম দিকে আবেদন করেছেন, দৃশ্য প্রেমের দিকেই এই মানব জাতিকে দাওয়াত দিয়েছিলেন, দৃশ্যপ্রেমের দিকে মানব জাতিকে দাওয়াত দিয়েছিলেন, সেটা আলোচনা করেছি। এখন আমরা যে অনুচ্ছেদটা আলোচনা করব, হুজুর পাক নূর নবীজির শ্রেষ্ঠ আহ্বান হচ্ছে আহ্বান হচ্ছে নূর নবীজির সাথে দেখা করে প্রেম করা। মানে আমাদের আখেরি নবী সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা নূরে খুদা নূরে মুজাসসাম আখে মওলা তাজরে মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ্বান হচ্ছে যে নূর নবীজির সাথে, মানে তিনি তার সাথেই দেখে প্রেম করা। সেটা যিনি নবীদের নবী, আমরা প্রথমত পাঠ করছি, পাঠ করে তারপরে আমরা জায়গা মতন গিয়ে আমরা ব্যাখ্যা করব আল্লাহ রাসূলের দয়া, আল্লাহ রাসূল দয়া করলে। যিনি নবীদের নবী, রসুলদের রসুল, নবী রসুল বানানেওয়ালা, আল্লাহ রাসূল একক পরিচয়দাতা, আল্লাহর একক পরিচয়দাতা, আল্লাহর নাম রাখনেওয়ালা, যিনি ইমানের মূল, ইমানের ইমান, সত্যের সত্য, অলি গাউস কুতুব বানানেওয়ালা, হক্কানি পীর ফকির দরবেশ বানানেওয়ালা, বেহেশতের মালিক, নামাজ রোজা হজ জাকাতের মালিক, আল্লাহর মাসুক আব্দুহু প্রেমাস্পদ নূরে খুদা নূরে মুজাসসাম আকা মাওলা তাজরে মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ আহ্বান হচ্ছে হুজুর পাক নূর নবীর সাথে দেখে প্রেম করা, মানে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখে প্রেম করা। হুজুর পাক নূর নবীজি এই আহ্বান শুধু সমগ্র মানব জাতিকে করেন নাই, সমগ্র নবী রসুলদের নূর নবীজি এই প্রেমের আহ্বান করেছেন। সমগ্র নবী রসুলদের নূর নবীজি এই প্রেমের আহ্বান করেছেন। তারা সবাই হুজুর পাকের সাথে প্রেমের আহ্বানে সাড়া দিয়ে নবী রসুল হয়ে গেছেন। তারা সবাই নূর নবীজির সাথে প্রেম করেছে, প্রেমের আহ্বানে সাড়া দিয়ে নবী রসুল হয়ে গেছেন। সমস্ত ফেরেশতাকুল নূর নবীজির সাথে প্রেম করতে থাকবে।
জিন জাতি যারা মুমিন তারা হুজুর পাকের প্রেমের আহ্বানে সাড়া দিয়ে প্রেম করছে। হুরগালমান জাতিরাও নূর নবীজির প্রেমের আহ্বানে সাড়া দিয়ে নূর নবীজির সাথে প্রেম করছে। এক কথায় বলতে গেলে সমগ্র সৃষ্টি জগৎ নূর নবীজির প্রেমের আহ্বানে সাড়া দিয়ে নূর নবীজির সাথে প্রেমের খেলা খেলছে, শুধুমাত্র কিছু সংখ্যক কাফের মুনাফিক যিনি ইনসান ব্যতীত। শুধু তাই না, এখানে শেষ নয়, স্বয়ং রাব্বুল আলামিন রব হুজুর পাক নূর নবীজির সাথে প্রেমে মাতোয়ারা। আল্লাহ আশেক, হুজুর পাক নূর নবীজি মাসুক। আগে নূর নবীজির প্রেম, পরে আল্লাহর প্রেম। আগে নূর নবীজির সাথে প্রেম, পরে অন্যান্য নবীদের সাথে। আগে নূর নবীজির সাথে প্রেম, পরে মুর্শিদের সাথে। আগে নূর নবীজির সাথে প্রেম, পরে মুর্শিদের সাথে। কথাটা মনে রাখতে হবে। আগে হুজুর পাক নূর নবীজির সাথে প্রেম, পরে মুর্শিদের সাথে। কথাটা মনে রাখতে হবে। আগে নূর নবীজি হুজুর পাক নূর নবী নূরে খুদা নূরে মুজাসসাম সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে প্রেমের খেলা খেলতে হবে, তারপরে মুর্শিদের সাথে। কেননা আমার নবী হচ্ছে ইমানের ইমান। মুর্শিদ কেবলা, হক্কানি মুর্শিদ কেবলা, যিনি ফানাফি রসুলের সার্টিফিকেট প্রাপ্ত, তিনি যদিও ইমান ভক্তের জন্য, কিন্তু আমার নবী হচ্ছে ইমানের ইমান। ইমানের ইমান এভাবে, মুর্শিদের যিনি হক্কানি মুর্শিদ তারও ইমান আমার নবীজি, যিনি শিষ্য তারও ইমান আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব আমার নবীজি ইমানের ইমান। কথাটা বুঝতে হবে। হ্যাঁ, আগে নূর নবীর সাথে প্রেম, পরে অন্যান্য নবী রসুলের সাথে। আগে নূর নবীর সাথে প্রেম, পরে মুর্শিদের সাথে। অথবা এভাবে বলা যায় যে নূর নবীজিকে পাওয়ার জন্য মুর্শিদের কাছে যেতে হবে, অথবা নূর নবীজির প্রেমের টানে মুর্শিদ ধরতে হবে, অথবা নূর নবীজির প্রেমের টানে মুর্শিদ ধরতে হবে। কেননা নূর নবীজি একাধারে জাহের ও বাতেন। নূর নবীজি জাত, অন্যান্য নবী রসুল ও পীর মুর্শিদরা সিফাত। নূর নবীজি মূল, অন্যান্য নবী রসুল ও পীর মুর্শিদরা শাখা প্রশাখা। সৃষ্টির মূল ধাতু নূরে জামাল হিসাবে নূর নবীজি সমগ্র সৃষ্টির মধ্যে প্রাণ বা রূহ হিসাবে বিদ্যমান। তাই নূর নবীজি আগে অন্যান্য সমস্ত কিছু পড়ে, কেননা সুরতে বেসুরতে উভয় জায়গায় তিনি বিদ্যমান। হক্কানি মুর্শিদ হচ্ছে কাবা, নূর নবীজি কাবারও কাবা। হক্কানি মুর্শিদ ভক্তের ইমান, নূর নবীজি ইমানেরও ইমান তথা মুর্শিদেরও ইমান। হক্কানি মুর্শিদ ভক্তের জন্য জান, নূর নবীজি জানেরও জান তথা মুর্শিদ কেবলারও জান। হক্কানি মুর্শিদ ভক্তের কাছে সত্য, নূর নবীজি সত্যরও সত্য তথা মুর্শিদ কেবলার সত্য। হক্কানি মুর্শিদ ভক্তের জন্য মাসুক, নূর নবীজি মাসুকেরও মাসুক তথা মুর্শিদ কেবলারও মাসুক। হক্কানি মুর্শিদ ভক্তের জন্য নবী বা রসুল, নূর নবীজি নবীরও নবী তথা মুর্শিদেরও নবী। আশা করি কিছুটা হলে বুঝাতে পেরেছি। ইনশা রাসূলুল্লাহ, ইনশা রাসূলুল্লাহ এভাবে বুঝলে আর পেছ লাগবে না। এটাই মহাসত্য বুঝ। এখন আসেন হুজুর পাক নূর নবীজির সাথে প্রেমের খেলানোর জন্য পাতার কোরআনে শত শত আয়াত এসেছে। উক্ত কিতাবের সারমর্ম এটা বটে, সমস্ত আয়াত শরীফ এখানে তুলে দেওয়া সম্ভব নয়। কিছু সংখ্যক আয়াত আর বাকি সমস্ত আয়াতের আয়াত নং তুলে দেওয়ার চেষ্টা করব। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। তারপর এখানে তুলে দেওয়ার চেষ্টা করব। এখানে আয়াতে এসেছে আমার হুজুর পাক, এখানে আয়াতে কোরআনে পাকের আয়াতে এসেছে কুল আতিউল্লাহ ওয়া রাসূলা ফাইন তাওয়াল্লাহ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। হে আল্লাহর দোস্ত, আপনি বলে দিন হুকুম মান্য করো আল্লাহর ও রাসূলের, অতঃপর যদি তারা মুখ ফুরিয়ে নেয় তবে জেনে রাখো আল্লাহ ভালোবাসেন না কাফেরদের। সূরা ইমরান 32 নম্বর আয়াত। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে মাহবুব, আপনি বলে দিন হে মানবকুল, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো তবে আমার অনুসারী হয়ে যাও, আল্লাহ তোমাদের ভালোবাসবেন। আল্লাহ তোমাদের ভালোবাসবেন।
তোমাদের গুনাহ ক্ষমা করবেন। আল্লাহ ক্ষমাশীল দয়ালু। আতিউল্লাহ আতিউ রাসূলা লাল্লাকুম তুরহামুন। আল্লাহ ও রাসূলের আনুগত্য থাকো এই আশায় যে তোমাদের প্রতি অনুগ্রহ করা হবে। ওয়া মাইতিল্লাহ ওয়া রাসূলা ইউদখিলহু জান্নাতি তাজরি মিন তাহতিল আনারু খালিদিনা ফিহা যালিকা ফাওজুল আযীম। আর যে নির্দেশ মেনে নেয় আল্লাহ ও তার রাসূলের, আল্লাহ রাসূল তাদেরকে এমন বাগানে নিয়ে যাবেন যেগুলো নিম্ন দেশে নহরসমূহ প্রবাহমান, সর্বদা তাতে থাকবে। আর এটাই হচ্ছে মহাসাফল্য। নিশ্চয়ত এছাড়াও আরো যে সমস্ত আয়াতসমূহ এসেছে যে হুজুর পাক নবীজিকে জান ও মালের চেয়ে বেশি ভালোবেসে অনুকরণ করে নিজেকে দুজকের আগুন থেকে মুক্ত করার কথা, সে সমস্ত কিছু আয়াতের নং নিম্নে পেশ করা হলো। নিসা এত আয়াত এত নিসা 59 নম্বর আয়াত, 64 নম্বর আয়াত, 69 নম্বর আয়াত। আরাফ 3 নম্বর আয়াত, 157 নম্বর আয়াত, 158 নম্বর আয়াত। আনফাল 1 নম্বর আয়াত, 46 নম্বর আয়াত। নূর 52 নম্বর আয়াত, 54 নম্বর আয়াত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 33 নম্বর আয়াত। ফাতাহ 17 নম্বর আয়াত। মুজাদ্দালা 13 নম্বর আয়াত। তাবাগুন 12 নম্বর আয়াত। আজাব 1 নম্বর আয়াত। আজাব 21 নম্বর আয়াত। হাসর 7 নম্বর ইত্যাদি আয়াত সমূহে। এরপর যে আমরা এমন কিছু আয়াত উপস্থাপন করব যে আয়াতগুলোতে দ্বারা স্পষ্ট প্রতিপাদন হয় যে হুজুর পাক নবীজি এই বান্দাকে পরিশোধন এই পর্যায়ে আমরা এমন কিছু আয়াত উপস্থাপন করব যে আয়াতগুলো দ্বারা স্পষ্ট প্রতিপাদন হয় যে হুজুর পাক নবীজি বান্দাকে পরিশোধন, সংশোধন, শুদ্ধকরণ, পাক পবিত্রকরণ, হাকিকতের শিক্ষা, দীক্ষিতকরণ ইত্যাদি কিয়ামত পর্যন্ত করতে থাকবেন হক্কানি পীর মুর্শিদের মাধ্যমে। এই জন্য হক্কানি পীর মুর্শিদ মাত্র উসিলা হিসাবে কাজ করবে, মূল হুজুর পাক নবীজি। রাব্বানা ওয়াবাস ফিহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। হে আমাদের প্রতিপালক, তাদের রূপে তাদের নিকট একজন রসূল প্রেরণ করো যে তোমার আয়াতসমূহ তাদের নিকট তেলাওয়াত করবে, তাদের কিতাব ও হিকমত শিক্ষা দেবে এবং তাদেরকে পবিত্র করবে। বাকারা 129 নম্বর আয়াত। কামা আরসালনা ফীকুম রাসূলান মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুম কিতাবা ওয়াল হিকমা। যেমন আমি তোমাদের রূপে তোমাদের নিকট প্রেরণ করেছি যে আমার আয়াতসমূহ তোমাদের নিকট তেলাওয়াত করে তোমাদেরকে পবিত্র করে কিতাব ও হিকমত শিক্ষা দেয়। ইমরান সূরা বাকারা 2 নম্বর, সূরা বাকারা 151। এখন ইমরান 165 এসেছে যে ইমরান 165 জুমা 2 ইমরান 165 নম্বর আয়াতে এসেছে যে ইউযাক্কিহি ওয়া ইউআল্লিহুমুল কিতাবা ওয়াল হিকমাত। ইউযাক্কি এবং ইউআল্লিহুমুল শব্দদ্বয় হচ্ছে ফেলে মুদারে, ফলে এদের অর্থ হবে হুজুর পাক নবীজি কিয়ামত পর্যন্ত মুমিন ওলি গাউস কুতুবদের মধ্যে পবিত্র প্রেম বিতরণ করবেন, প্রেমের মাধ্যমে পবিত্র করবেন, আত্মশুদ্ধি করবেন, হাকিকতের জ্ঞান, সিনসিনার জ্ঞান, কালবের জ্ঞান তালিম দিতে থাকবেন। এক্ষেত্রে হক্কানি মুর্শিদ কেবলা হবেন শুধু মাধ্যম, হুজুর পাক নবীজি মূলেরও মূল। এই জন্য সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম হায়াতুন নবী, জিন্দা নবী, সশরীরে জিন্দা, তাতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। এই সমস্ত আয়াতগুলা এভাবে হুজুর পাক নবীজিকে আমরা এখানে অনেক আয়াত
হুজুর পাক নূর নবীজিকে অনুকরণ করার জন্য, মান্য করার জন্য কোরআনে পাকে 40 থেকে আনুগত্য করার জন্য 40 থেকে 42টা আয়াত এসেছে। সে এইগুলা আয়াত প্রমাণ করে যে হুজুর পাক নূর নবীর সাথে দেখে প্রেম করতে হবে, হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে আনুগত্য করতে হবে, হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে অনুসরণ করতে হবে। সাহাবারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে অনুসরণ করেছিল, সাহাবারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখে প্রেম করেছিল। কেননা সারা দুনিয়ার ইসলামের প্রথম মুর্শিদ হচ্ছে আমার হুজুর পাক নূর নবীজি, ইসলামের প্রথম শিক্ষক হচ্ছে আমার হুজুর পাক নূর নবীজি। সাহাবাদেরকে শিক্ষা দিয়েছে হুজুর পাক নূর নবীজি, আর তাবিদেরকে শিক্ষা দিয়েছিল সাহাবাগণ, তাবিদেরকে শিক্ষা দিয়েছিল তাবিগণ। এভাবেই শিক্ষার যে বিষয়টা সারা পৃথিবীতে, ইসলামের যে শিক্ষা বিষয়টা এভাবে সারা পৃথিবীতে ছড়িয়েছে। অতএব আমার হুজুর পাক নূর নবীজি, যেমন মেশকা শরীফে একটা হাদিস এসেছে, দারমি শরীফে একটা হাদিস এসেছে, নবী বলতেছে বুইস্তু মুআল্লিম, আমি তোমাদের নিকট, ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আমি তোমাদের নিকট সারা জাহানে শিক্ষক রূপে আবির্ভাব হয়েছি, শিক্ষক রূপে আমি তোমাদের নিকট আগমন করেছি। আমার নবীজি সারা জাহানের শিক্ষক, আর নবীজি শিক্ষক হচ্ছে একমাত্র আল্লাহ তাআলা। কোরআনে আর রহমান আল্লামাল কোরআন, আমার নবীজিকে আল্লাহ শিক্ষা দিয়েছেন। আল্লাহ কি শিক্ষা দিয়েছেন? আল্লাহ মাকাম আলাম তাকুম তালাম। আমার নবীজি যা জানতেন না, আল্লাহ সারা কুল কায়না, আল্লাহ যা জানে নবীকে তা শিক্ষা দিয়েছে। একজন আদর্শ শিক্ষকের দায়িত্ব হচ্ছে, একজন আদর্শ শিক্ষকের দায়িত্ব হচ্ছে শিক্ষক যা জানে তা শিক্ষা দেওয়া। আল্লাহ আর রহমান আল্লামাল কোরআন। তাফসিরে মাদারিকের মধ্যে এর অর্থ লেগেছে মা কানা ওয়া মা ইয়াকুনু, যা হবে এবং হইতে থাকবে সমস্ত কিছু আল্লাহ পাক তার দোস্তকে শিক্ষা দিয়েছে। যা হবে এবং হইতে থাকবে সমস্ত কিছু আল্লাহ পাক তার দোস্তকে শিক্ষা দিয়েছে। মা কানা ওয়া মা ইয়াকুনু। অতএব আমার হুজুর পাক নূর নবীজি যেমন আল্লাহ যেমন উস্তাদ, আমার নবীজির উস্তাদ একমাত্র আল্লাহ পাক। এই জন্য নবীজি পৃথিবীতে এসে কারো কাছ থেকে শিক্ষা গ্রহণ করে নাই। নবীজির শিক্ষক যারা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষক, নবীজির শিক্ষক যারা জিব্রাইলকে বলবে, তারা হচ্ছে অধমূর্খ, তারা গণ্ডমূর্খ, তারা আসলে মুসলিম নামে কলঙ্ক, তারা হচ্ছে জ্ঞান পাপী। জিব্রাইল তো কখনো জিব্রাইল হচ্ছে নবীজির উজির কি কখনো রাজার শিক্ষক হতে পারে? আর উজির তো হচ্ছে রাজার গোলাম, রাজার কর্মচারী। মন্ত্রীরা প্রধানমন্ত্রীর সেই শিক্ষক হয় কিভাবে? পোস্টে অনেক ছোট না মন্ত্রীরা, প্রধানমন্ত্রী? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো রাজা, তো সে তো হচ্ছে সে তো হচ্ছে গোলাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ বলছে, উজির ফিস সামা, আমার আসমানে দুইজন উজির, জিব্রাইল মিকাইল, আর জমিনে দুইজন উজির হচ্ছে আবু বকর এবং ওমর। এই তো প্রমাণিত। তাহলে জিব্রাইল শিক্ষক হয়েছে? মিথ্যা কথা, এগুলো বানানো, এগুলা দুশমনের রাসূলদের কথা, এগুলো ফাসেক যারা, মুনাফিক যারা, এবং কুফরিবাদ যারা, মুশরিক যারা, তাদের কথা। জিব্রাইল তো কি বহনকারী, চিঠি বহনকারী। আল্লাহ রাসূল প্রেরণ করেছে, আল্লাহ নবীর কাছে চিঠি লেগেছে, কোরআনের বাণী লেগেছে। জিব্রাইল শুধু বহন করেছে, পোস্টমাস্টার হিসাবে, যে ডাক পিউন হিসাবে সে বহন করে নিয়ে এসেছে, সে তো আর কোনো কিছু করে। আলিফ লাম মিম, এই ব্যাখ্যা কি জিব্রাইল জানে? কে লিখেছে? আল্লাহ লিখেছে। কার উদ্দেশ্যে? তার বন্ধুর উদ্দেশ্যে। যার উদ্দেশ্যে চিঠি লেখা হয় সে তো চিঠি মর্মভেদ একমাত্র যে লেখে, যার উদ্দেশ্যে লেখা হয় সে জানে। জিব্রাইল তো শুধু এটা বহন করেছে, সে তথ্য কি জানবে? সে তো এটা পড়াও নিষেধ, এটার ভিতরে কি আছে কি নাই সেটা খোলাও নিষেধ, দেখাও নিষেধ। যেহেতু সে ডাকপিয়ন, পোস্টমাস্টারকে চিঠি লিখে পড়তে পারে, পড়ার অধিকার তো নাই, দুনিয়াবী সিস্টেমে তো অধিকার নাই। তাহলে আমার হুজুর পাক নবীজির একমাত্র শিক্ষক হচ্ছে আল্লাহ তাআলা। এই জন্য পৃথিবীতে নবী পাক, এই জন্য নবীজির উম্মি মানে হচ্ছে, উম্মির গুলো অনেকগুলা, এই যে মূর্খর দলেরা উম্মি শব্দের অর্থ নিরক্ষর কর। আরে উম্মি একটা অর্থ হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসে কারো কাছে শিখে নাই,
শিক্ষার তো প্রয়োজন নাই। তিনি আল্লাহর কাছে শিখে এসেছেন, তিনি সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শিখে এসেছেন। তিনি এখানে কার কাছে শিখবেন? এখানে যার কারো কাছে শিখলে তো তিনি ছোট হয়ে যাবে, সে তার উস্তাদ হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ মাহাজাল, এটা সম্ভব না। মানে তিনি এই পৃথিবীতে এসে কারো কাছে না শিখে তিনি সব জানলেওয়ালা, তিনি আল্লাহর কাছে সব শিখে এসেছেন। উম্মি শব্দের একটা অর্থ হচ্ছে পৃথিবীর মুখ। উম্মি শব্দের অর্থ হচ্ছে তিনি এই পৃথিবীতে কারো কাছে না শিখে তিনি সব জানলেওয়ালা। উম্মি শব্দের একটা অর্থ হচ্ছে মা। উম্মি শব্দের একটা হচ্ছে সারা জাহানের মুখ। আর উম্মি শব্দের আরেকটা অর্থ হচ্ছে তিনি না শিক্ষা, পৃথিবীতে কারো কাছে না শিখে তিনি সব জানলেওয়ালা। আর এর এক উম্মি শব্দের অর্থ বলে নিরক্ষর। আর নিরক্ষর তো এখানে নিরক্ষর তো অন্যদের ক্ষেত্রে, আমার নবীর ক্ষেত্রে যদি নিরক্ষর, যেমন কোরআনে আসে ওয়া জাদাকা দোয়াল্লান ফাহাদা। এখন নবীর ক্ষেত্রে দোয়াল্লান শব্দের অর্থ যদি পথভ্রষ্ট নাও, তোমার ঈমান থাকবে? তুমি কোরআন বোঝাও, কোরআনের শব্দ বোঝাও? হায় 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 মুসলমান, গরুর গোস্ত খাই না মুসলমান। হায় হায় মুসলমান, গরুর গোস্ত খাই না মুসলমান। হ্যাঁ, গরুর গোস্ত খাই না মুসলমান। যাই হোক, আমার হুজুর পাক নূর নবীজি, আল্লাহ, হুজুর পাক নূর নবীজির একমাত্র ওস্তাদ হচ্ছে আল্লাহ পাক। এটা মনে রাখবেন। আল্লাহ নবীজির ওস্তাদ, যদি নবী পাকের ওস্তাদ একমাত্র আল্লাহ পাক। আল্লাহ নবীকে সমস্ত কিছু জানিয়েছেন, সমস্ত কিছু শিক্ষা দিয়েছেন, সমস্ত গায়েব, বাতেন, আজের নাজের, ঠিক আছে, জাহের, বাতেন, মারফত, তরিকত, হাকিকত, ইলমে, শরীয়ত, তরিকত, হাকিকত, ইলমে গায়েব, ইলমে বাতেন, কোরআন, হাদিস, এজমা, কিয়াস, আউয়াল, আখের, জাহের, বাতেন, যা আছে আসমান জমিনে, যা আছে। নবী এই জন্য বলছে আলিমতু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। হাদিস শরীফে, সহিহ হাদিসে প্রমাণ, আসমান জমিনে যা আছে আমি সব শিখে নিলাম। আল্লাহু আকবার। তারপরে তোমরা নবীজির জ্ঞান স্বীকার করো না, তারপরেও তোমরা স্বীকার করো না। নবীকে স্বয়ং আল্লাহ পাক শিক্ষা দিয়েছে। আমার নবী সব জানলে, কে জানাইছে? আল্লাহ। আমার নবীকে সব জানিয়েছেন আল্লাহ। হ্যাঁ, আমার নবীকে সব জানিয়েছেন আল্লাহ। তাহলে দেখেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সাহাবারা আসা যাওয়া করতেন, ঠিক আছে। আমার নবীজির দরবারে সাহাবারা আসা যাওয়া করতেন, নবীকে দেখছেন, নবীর সাথে খাওয়া দাওয়া করছেন, ওঠা বওয়া করেছেন, চলাফেরা করেছেন, নবীজি পিছনে সালাত আদায় করেছেন। নবীর সাথে চলাফেরা করেছেন, নবীর সাথে দেখেই যে অনুকরণ করতে গিয়ে তারা নবীজিকে তাদের সাথে প্রেম করার আহ্বান জানিয়েছে। কিভাবে? তাকে মান্য করেছেন। নবীকে মানা, নবী মানা। দেখেন, নবী মানা আবার 3 প্রকার। যে কোরআনে পাকে 40 থেকে 42 বার আসছে আতিউল্লাহ আতিউ রাসূলা, আতিউল্লাহ আতিউ রাসূলা। মানা আবার 3 প্রকার, মানা আবার 3 প্রকার। একটা হচ্ছে মানা, আনুগত্য করা। একটা হচ্ছে মানা, মেনে নেওয়া, অন্তর দিয়ে মেনে নেওয়া। এক প্রকার মানা হচ্ছে ভয়ে মানা, এক প্রকার মানা হচ্ছে ভয়ে মানা। ভয়ে মানা, এটা মুনাফিকি মানা। আপনি ভয়ে মানতেছেন, হ্যাঁ। আরেক প্রকার মানা হচ্ছে লোভে পড়ে মানা, এটাও মুনাফিকি। লোভে পড়ে মানা, ভয়ে মানা। ভয়ে মানা, লোভে পড়ে মানা, এটা আসল মানা না, মুনাফিকি মানা। 3 নম্বর মানা, যেটা আসল মানা,
সেটা হচ্ছে ভালোবেসে মান্য করা, তাকে ভালোবেসে মহাব্বতে মান্য করা, সেটা হচ্ছে আসল মানা। সাহাবারা নবীকে ভালোবেসে মহাব্বতে মান্য করত। সাহাবায়ে কেরাম নবীকে, আর কিছু কিছু ছিল, 2-4 জন ছিল মদিনার লোক, তারা ভয়ে লোভে পড়ে মানত। এটা হচ্ছে মুনাফিকি মান্য। আর যেটা খাটিয়ে মান্য করে, এটা হচ্ছে ভালোবেসে মান্য, ভালোবেসে মান্য। এ হচ্ছে মানা 3। এখন আসে অনুসরণ, অনুকরণ। অনুসরণ অনুকরণ 3 প্রকার। অনুসরণ অনুকরণ 3 প্রকার। কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ। অনুসরণ, অনুসরণ হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 আঙ্গুলে খাইছেন, আমরা 3 আঙ্গুলে খাওয়া। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ডান কাতে শুয়েছেন, উত্তর দিকে মাথা দিয়ে এভাবে শোয়া। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আল্লাহু আকবার বলে নিয়ত করেছেন, এভাবে আমরা করা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ডান হাতে আগে ওযু করেছেন, এভাবে করা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেঞ্জা করার সময় আগে বাঁ পা দিয়েছেন, বের হওয়ার সময় আগে ডান পা দিয়েছেন, এভাবে করা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে খেয়েছেন, এভাবে। এই অনুসরণ, এইগুলা অনুসরণ, এভাবে করা অনুসরণ অনুকরণ। এই অনুসরণ অনুকরণ 3 প্রকার। অনুসরণ অনুকরণ 3 প্রকার। মানা 3 প্রকার। মানা 3 প্রকার। অনুসরণ অনুকরণ 3 প্রকার। অনুসরণ অনুকরণ 3 প্রকার। লোভে পড়ে অনুসরণ করা, যে তার কাছে তার অনুসরণ করলে কিছু পাবেন, তাকে অনুসরণ করলে কিছু পাবেন, মুনাফিকি। 1 নম্বরে লোভে পড়ে অনুসরণ করা। 2 নম্বরে হচ্ছে ভয়ে অনুসরণ করা, তাকে অনুসরণ না করলে মার দিতে পারে, তাকে অনুসরণ না করলে মার দিতে পারে, তাকে অনুসরণ না করলে মার দিতে পারে। যেমন মক্কা বিজয়ের পর ভয়ে কিছু সংখ্যক লোক অনুসরণ করছে, ভয়ে, সবাই না, কিছু সংখ্যক লোক ভয়ে অনুসরণ করছে। হ্যাঁ, মক্কা বিজয়ের পর কিছু সংখ্যক লোক ভয়ে অনুসরণ করছে নবী দুজানকে। অনুসরণ না করলে মার দিতে পারে। এই 2য় প্রকার অনুসরণ। এই 2 প্রকার অনুসরণের গলত আছে, পাত, লাইন কাটা। 3য় প্রকারের অনুসরণ, যেটা সহি অনুসরণ, যে অনুসরণে মুক্তি মিলে, যে অনুসরণে মহাব্বত, যে অনুসরণের মহাব্বতী অনুসরণ, সেটা হচ্ছে ভালোবেসে অনুসরণ করা, মহাব্বত অনুসরণ করা, যেটা খাঁটি অনুসরণ, যেটা কোরআন হাদিসের অনুসরণ, যে অনুসরণে মুক্তি মিলে। 3য় প্রকার অনুসরণ, সেটা হচ্ছে মহাব্বতে অনুসরণ, ভালোবেসে অনুসরণ করা। সাহাবারা নবীকে ভালোবেসে অনুসরণ করেছে, সাহাবারা নবীকে, নবী দুজানকে ভালোবেসে মানছে। কি বুঝলেন? তো নবী দুজান ভালোবাসা, নবী দুজান, হ্যাঁ, শ্রেষ্ঠ আহ্বান হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখে ভালোবাসা করেছে। আমাকে ভালোবেসে আমার ভালোবেসে আনুগত্য করো, আমাকে ভালোবেসে অনুসরণ করো, আমাকে ভালোবেসে আনুগত্য করো, আমাকে ভালোবেসে অনুসরণ করো, আমাকে ভালোবেসে আনুগত্য করো, আমাকে ভালোবেসে অনুসরণ করো। আমাকে ভালোবেসে অনুসরণ করো, আমাকে ভালোবেসে আনুগত্য করো। এভাবে নবীজি মানব জাতিকে, বিশেষ করে সাহাবা কেরামকে দেখে প্রেম করা নবীর সাথে আহ্বান জানিয়েছেন যে আমাকে 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 দেখে আনুগত্য করো। আমার যে 3 প্রকার আনুগত্য আছে, 3 প্রকার মান্য আছে, 3 প্রকার মানার মধ্যে 2 প্রকার মানা বাধ্য। আমার সাথে আমাকে ভালোবেসে মান্য করো, আমাকে ভালোবেসে মান্য করো। হ্যাঁ, এভাবে প্রায় 42টি আয়াতে, 40 থেকে 42টি আয়াতে নবী দুজানকে মান্য করার কথা বলা হয়েছে, নবী দুজানকে অনুসরণ অনুকরণের কথা বলা হয়েছে।
যদিও দুইটা পার্থক্য আছে, একটা মানা আর একটা অনুসরণ অনুকরণ, দুটা পার্থক্য আছে। মান্য করা তো মেনে গেলাম, আনুগত্য মেনে গেল, ইত্তেবার ইতাত, ইত্তেবার ইতায়াতের মধ্যে পার্থক্য আছে। দুটোটাই ভালোবাসায় করতে হবে, ভালোবাসাই করতে হবে, ভালোবেসেই করতে হবে, দেখেই করতে হবে। তাহলে নবী দুজানকে ভালোবেসে অনুসরণ করতে হবে, ভালোবেসে অনুসরণ করতে হবে, ভালোবেসে অনুকরণ করতে হবে। নবী দুজানকে ভালোবেসে মানতে হবে, নবী দুজানকে ভালোবেসে মানতে হবে। নবী দুজানকে ভালোবেসে মানতে হবে। নবী দুজানকে ভালোবেসে মানতে হবে। যা হোক, এখন আসেন তাহলে আমরা এরকম পাবে 40 থেকে 42টি আয়াত আছে নবী দুজানকে ভালোবেসে অনুসরণ করা, অনুকরণ করা, নবী দুজানকে ভালোবেসে মানা, নবী দুজান আনুগত্য করা ভালোবেসে। এখন তাহলে দেখেন যে এখানেও মুর্শিদ নবী দুজান সাহাবীদেরকে নবী কি করেছেন, সাহাবীদেরকে নবীজি ইউজাক্কিহিম, নবী দুজান সাহাবীদেরকে ইউজাক্কি পুত পবিত্র করেছেন। সূরা বাকারা 129 নম্বর আয়াতে আছে, সূরা বাকারা 111 নম্বর আয়াতে আছে। কি করেছেন? ইউজাক্কিহিম, ইউজাক্কিহিম করতে গেলে নবী দুজান দেখা দেখির মাধ্যমে করতে হয়। সাহাবারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ইউজাক্কিহিম করেছেন, যে রাব্বানা ওয়া বাস ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমাত ওয়া যাক্কিহিম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে কি কিতাব, হিকমত, কোরআন হাদিস শিক্ষা দিয়েছেন। কোরআন এবং হাদিস ইউআল্লিহুমকে শিক্ষা দিচ্ছেন, দিতে থাকবেন। এটা ফেলে মাদি মুদারে, ইউআল্লিহুম, তিনি কোরআন শিক্ষা দিচ্ছেন, তখনও দিয়েছিলেন, শিক্ষা দিচ্ছেন, দিতে থাকবেন। ফেলে মুদারে মানে দিচ্ছেন, দিতে থাকবেন, দিচ্ছেন বর্তমান ভবিষ্যৎকাল, দিচ্ছেন এবং কিয়ামত পর্যন্ত দিতে থাকবেন। তো এটা কি অদৃশ্যভাবে সম্ভব? অদৃশ্যভাবে সম্ভব। তিনি দিচ্ছেন, কিতাব শিক্ষা, কোরআন হাদিস শিক্ষা দিচ্ছেন, কিয়ামত পর্যন্ত দিতে থাকবেন। আমার নবীজি কিতাব এবং কোরআন হাদিস শিক্ষা দিচ্ছেন, কিয়ামত পর্যন্ত দিতে থাকবেন। কাদেরকে? সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন, তাবিঈদেরকে শিক্ষা দিয়েছেন, তাবিকে শিক্ষা দিয়েছেন, ইমাম আহমদকে শিক্ষা দিয়েছেন, ও সলফে সালিনদেরকে শিক্ষা দিয়েছেন, ওলি আল্লাহ গাউস কুতুব হক্কানি পীর মাশায়েখকে শিক্ষা দিচ্ছেন, কিয়ামত পর্যন্ত দিতে থাকবেন। এটা হচ্ছে আমার নবীর ডিউটি। কোরআন এবং কোরআনের এই শব্দ অনুযায়ী ইউআল্লিহুমুল কিতাব ওয়া হিকমাত, হিকমত মানে হাদিস। তাহলে এটা কি অদৃশ্যভাবে শিক্ষা দিচ্ছেন? দৃশ্যভাবে দিচ্ছেন, দৃশ্যভাবে দিচ্ছেন, দৃশ্যভাবে শিক্ষা দিচ্ছেন, দিতে থাকবেন। এখন বলেন যে কিভাবে দৃশ্য? সাহাবীদেরকে দিয়েছেন দৃশ্যভাবে, আমরা মানি। এখন কিভাবে? এখন বর্তমান যুগে এবং সাহাবীদের পরের যুগে তিনি মুর্শিদের মাধ্যমে শিক্ষা দিচ্ছেন। মুর্শিদের কালবে বসে বসে, হক্কানি মুর্শিদ, যে মুর্শিদ মনে রাখতে হবে, যে মুর্শিদ ফানাফি রসুলের সার্টিফিকেট পেয়েছে, সেই মুর্শিদের কালবে বসে বসে তিনি দুনিয়াবাসীকে তালিম দিচ্ছেন, শিক্ষা দিচ্ছেন, বয়ান শোনাচ্ছেন, কোরআন শিক্ষা দিচ্ছেন, হাদিস শিক্ষা দিচ্ছেন। আল্লাহু আকবার ইয়া রাসূল। কে বুঝলেন এই কথার ভেদ? বুঝতে পারবেন? তাহলে তিনি দৃশ্য স্রোত দেখেই প্রেম করা আহ্বান জানাচ্ছেন। তাহলে তিনি দৃশ্য স্রোত দেখেই প্রেম করা বয়ান দিচ্ছেন। বয়ান শুনেই আপনি প্রেম করবেন হক্কানি মুর্শিদ কেবলার সাথে, যে মুর্শিদ ফানাফি রসুলের সার্টিফিকেট পেয়েছে, ফানাফিল্লার সার্টিফিকেট পেয়েছে। তারপরে এখানে শেষ নয়, তারপরে বলতেছি ইউজাক্কিহিম,
আমি তাদেরকে পুত ও পবিত্র করতে থাকব। নবীজি কাকে পুত পবিত্র করছে? সাহাবীদেরকে পুত পবিত্র করতে থাকবে কিয়ামত পর্যন্ত। তাবিদেরকে আমার নবীজি পুত পবিত্র করতে থাকবে। ইমামদেরকে পুত পবিত্র করতে থাকবে। আইম্মানদেরকে পুত পবিত্র করতে থাকবে। সলফে সালিনদেরকে পুত পবিত্র করতে থাকবে। ওলি আল্লাহ গাউস কুতুবদেরকে পুত পবিত্র করতে থাকবে। হক্কানি আলেম ওলামা পীর ফকিরকে নবী রোজান পুত পবিত্র করতে থাকবে। এবং না শেষ হয়ে গেছে, তিনি কিয়ামত পর্যন্ত পুত পবিত্র করতে থাকবেন। আল্লাহ আকবার। সূরা বাকারা 129 নম্বর আয়াতে। এরকম সূরা বাকারা 151 নম্বর আয়াতের অর্থ পায় সেম। তারপরে আছে ইউজাক্কিহিম ওয়া ইউআল্লিহুমুল কিতাবা ওয়া হিকমাত। সূরা ইমরান 165 নম্বর আয়াত। সূরা জুমআ 62 নম্বর সূরা 2 নম্বর আয়াত। আমার নবীজি এভাবে সাহাবা শুধু না, এখন আরো পিছনে যান। আমি তো সাহাবী থেকে বলছি, আদম থেকে ঈসা নবী পর্যন্ত, ঈসা নবীর উম্মত পর্যন্ত সমস্ত নবীদেরকে এবং সমস্ত নবীদের উম্মতদেরকে আদম থেকে ঈসা নবীর মাধ্যমে আমার নবী বুঝান, তাদেরকে তিনি শিক্ষা দিয়েছেন, তাদেরকে পুত ও পবিত্র করেছেন তাদের মাধ্যমে দৃশ্য সুরত তাদের কালবে বসে বসে। আদম নবী থেকে আদম নবীর কালবে যে তিনি কালবের মাধ্যমে তিনি জমিনে আগমন করেছেন, আদম নবীর কালবে বসে যে তিনি জমিনে আগমন করেছেন, ঈসা রুহুল্লাহর হইয়া তিনি জমিনে আগমন করেছেন। তারপরে বাবা আব্দুল্লাহর মাধ্যমে তিনি সশরীরে নূরে মুজাসসাম হিসাবে জমিনে আগমন করেছেন। তিনি সবাইকে এই শিক্ষা দিতে থাকবেন, পবিত্র করতে থাকবেন কিয়ামত পর্যন্ত। এটা হচ্ছে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংক্ষিপ্ত হাকিকত। তাহলে তিনি এভাবেই দৃশ্য স্রোতের মাধ্যমেই পৃথিবীকে শিক্ষা দিচ্ছেন, পৃথিবীবাসীকে ইমানদারকে শিক্ষা দিতে থাকবেন। এবং এই দৃশ্য স্রোতের সাথে প্রেম করেই মানুষ পবিত্র হতে থাকবে, মানুষ নাজাত পেতে থাকবে, মানুষ আল্লাহ রাসূলকে চিনতে থাকবে, মানুষ আল্লাহ রাসূলের দিকে ধাবিত হতে থাকবে। আল্লাহ আকবার ইয়া রাসূল। এখন যদি আপনি আমি না বুঝে না মানি, কিছু করার নাই। ইউজাক্কিহিম এবং ইউআল্লিমুল শব্দতে হচ্ছে ফেলে মুদারে, ফলে এদের অর্থ হবে হুজুর পাক নবীজি কিয়ামত পর্যন্ত মুমিন ওলি গাউস কুতুবদের মধ্যে পবিত্র প্রেম বিতরণ করবেন, প্রেমের মাধ্যমে পবিত্র করবেন, আত্মশুদ্ধি করবেন, হাকিকতের জ্ঞান, সিনার জ্ঞান, কালবের জ্ঞান তালিম দিতে থাকবেন। এক্ষেত্রে হক্কানি মুর্শিদ কেবলা হবেন শুধু মাধ্যম। হুজুর পাক নবীজি মূলের মূল। এই জন্যই সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হায়াতুন নবী, জিন্দা নবী, সরাসরি জিন্দা, তাতে কোনো দ্বিধার সন্দেহ নাই। প্রেম হবে আদমরূপী মুর্শিদ রাসূলুল্লাহর সাথে। 33 নম্বর অনুচ্ছেদ, কেতাবের 33 নম্বর অনুচ্ছেদ। প্রেম হবে আদমরূপী মুর্শিদ রাসূলুল্লাহর সাথে বা তাসাব্বুরে শেখ এবং তাসাব্বুরে রাসূলের প্রয়োজনীয়তা।
তরিকতের বিধান অনুযায়ী ভক্তি ও যত্ন সহকারে হক্কানি পীরের অবয়ব ধ্যান করা সরাসিদ্ধ এবং অবশ্যই পালনীয় বিধায় ওলিয়ে কেরাম এবং মাশায়েখ এজামের সংক্ষিপ্ত নির্দেশাবলী নিম্নে প্রদান করা হলো। মজমুআয়ে ফতুয়া দ্বিতীয় খণ্ডের 333 পৃষ্ঠায় মাওলানা আব্দুল হাই সাহেব মাওলানা ওলিউল্লাহ সাহেব কৃত কৌলুল জামিল হতে উদ্ধৃত করেছেন। চিশতিয়া তরিকা মাশায়েখগণ বলেছেন, প্রধান নিয়ম এই যে ভক্তি ও সম্মান সহকারে মুর্শিদের সাথে হৃদয়ে সম্বন্ধ স্থাপন করে তার সুরত পাক ধ্যান করো। কেননা আল্লাহ পাক প্রকাশ হবার বহু স্থান আছে। যে কোনো বান্দা অদম বা উত্তম হোক না কেন, স্বীয় সাধন অনুযায়ী আল্লাহ পাক তার পূজনীয় হন নাই বলে দেখা যায় না। এই রহস্যের কারণে কেবলামুখী হওয়া ও আল্লাহ আশ্রে আছেন বলে শরীয়ত অনুমোদন করেছে। এবং আল্লাহ পাক নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এবং হুজুর পাক নূর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমরা কেউ নামাজ পড়ো কেবলার দিকে থুতু ফেলবে না, কেননা মুসল্লি ও তার কেবলার মধ্যবর্তী আল্লাহ আছেন। হুজুর পাক নূর নবীজি জৈন কৃষ্ণকায় দাসীকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ কোথায়? দাসী আকাশের দিকে ইঙ্গিত করলো। পরে তাকে জিজ্ঞাসা করলেন, আমি কে? তার দুটি আঙ্গুলের প্রতি ইশারা করলো, অর্থাৎ আল্লাহ আপনাকে পাঠিয়েছেন। অতঃপর হুজুর পাক নূর নবীজি বললেন, এ দাসী মুমিন, হে খোদা প্রাপ্ত তথ্য অনুগমনকারী, যে পীরের ফানা পীর রসুলের সনদ পেয়েছে, সে পীরের ধ্যান খোদার ধ্যান ব্যতীত মনে করো না, এবং তার সম্বন্ধে হৃদয় স্থাপন করা আল্লাহ রাসূল ব্যতীত জানিও না। মুজমায়ে ফতুয়া দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা 334 পৃষ্ঠায় আছে। মজমুআয়ে ফতুয়া দ্বিতীয় খণ্ড 334 পৃষ্ঠায় আছে। মুকালাতে সুবহানিয়া নামক কিতাবে পীরের ধ্যান সরাসিদ্ধ বলে স্পষ্টভাবে জানা যাচ্ছে যে পীরের সাথে মুরিদের হৃদয় সম্বন্ধ স্থাপন যাবৎ বর্ণিত আছে। চিশতিয়া খানদানের বুজুর্গানের মতে পীরের সাথে মুরিদের হৃদয় স্থাপন মহা আবশ্যকীয় জিনিস। যেমন কাবা আবেদ ও মাবুদ্দয়ের মধ্যবর্তী, তেমনি পীর মানব ও মুরিদের মধ্যবর্তী হাদিয়াত বা ফয়েজ ও নিয়ামত পাইতে হলে হুজুর পাক হলে শুধু আল্লাহ রাসূলের নিকট হতে পাওয়া যায়। অন্য কারো দান প্রতিদান করবার ক্ষমতা নাই। কিন্তু আল্লাহ রসুল পীরের পবিত্র হাতকে যে পীর ফানা পীর রসুলের মাগানে পৌঁছেছে বা তিনি নিয়ামত সমূহ প্রদান করবার উপযুক্ত পাত্র নির্মাণ করেছেন, কাউকে কিছু দিতে হলে পীরের হস্তেই তা প্রদান করে থাকেন। মানুষীয় হক্কানি পীর খোদার অনুগ্রহের হস্ত হতে মনে করে সসম্মানে এই ও ভক্তি সহকারে সম্মুখে উপবেশন পূর্বক বা তিনি নিয়ামত গ্রহণ করে উচিত। কেউ পীরের দূরবর্তী স্থানে বসে বাস করলে তার পবিত্র মুখায়ব ধ্যান করবে। যখন চিন্তার পথে তার ছবিখানি স্পষ্টরূপে প্রকাশিত হবে, মনে করবে আমার পীর আমার সম্মুখে বিদ্যমান এবং তা কর্তৃক বা তিনি ফয়েজ ও নিয়ামত সমূহ পাচ্ছি। আল্লাহ রাসূল চান তো এতে মনস্কামনা সিদ্ধ হবে। পীরের ছবি পূজা অর্থ খোদার আদেশের প্রতি বিশ্বাস স্থাপন করা, অর্থাৎ পীরকে স্বীয় প্রতিপালকের বিশেষ অনুগ্রহ বিতরণের যন্ত্র জানা। এটা অযথা নয়, বরং যথার্থ হক সত্য। বুরহানুল আশিকিন পৃষ্ঠা 196 থেকে 200। মাকতুবাতে সাদিতে আছে, জানো কি নামাজে আশেকদের কেবলাকে? শোনো তাহলে, আশেকের কেবলা পরম বন্ধু ছাড়া আর কেউ নয়, কোনো পাথর নয়, না কাবা ঘর আর না আশ। এই আলমে মাজাজিতে তোমাকে একটি আশকে হাকিকি দৃষ্টান্ত দিচ্ছি, এতে তুমি অতি দ্রুতই বুঝতে পারবে। হযরত খাজা আবু সাইদ আবুল খায়ের, তিনি সমসাময়িক যুগের সুলতানুল মাশায়েখ ছিলেন। তিনি তার বুজুর্গ পীরের আশেক ছিলেন। যখন তার আধ্যাত্মিকতায় কোনো অসুবিধা দেখা দিত, তখন তিনি তার পীরের মাজারে উপস্থিত হতেন, আর তৎক্ষণাৎ তার আধ্যাত্মিকতার প্রশান্তি এসে যেত। এরকম অবস্থায় তিনি একবার পীরের মাজারে গিয়ে হাজির হলেন। তখন তার গোপন কাশ হতে আধ্যাত্মিকতার প্রশান্তি বোধ করে বলতে লাগলো, এই দক্ষিণা সকল আনন্দের রত্ন ভাণ্ডার, সব লোকের কাবা হলো কেবলা, কিন্তু আমার কেবলা হলো বন্ধুর চেহারা।
আল্লাহ আকবার ইয়া রাসূলুল্লাহ। সত্য কথা বলতে কি মাশরুকের নুরানি চেহারা যার কেবলা হয় সে যে ব্যক্তি সব সময় নামাজের স্বাদ পায়। আল্লাহ আকবার ইয়া রাসূলুল্লাহ। ওয়াফি সালাতিহিম দাইমুন, অর্থ তারা সদা সর্বদা নামাজে অবস্থায় থাকে, তাদের প্রেমানল জ্বলে ওঠে, প্রেমাস্পদ সম্মুখে এসেছে, রুকু সেজদাবিহীন নামাজে স্বাদ পাইতে থাকে। প্রেমের উষ্ণ উচ্ছ্বাসে তারা কোনো মাঝহাব দেখে না, সকল প্রেমিকেই এই সমান মনে করে। তাই কই বলেন এশকে নামাজ রুকু সেজদা ছাড়াই হয়। এই জগতে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, নাসারা সকলেই সমান। মাশরুকের চেহারা ব্যতীত এখানে আর কোনো কেবলা নাই। প্রেম সৃষ্টি হতেই সমস্ত কেবলাকে বিনাশ করে দেওয়া হয়েছে। এক বন্ধু বলেন, মক্কার পাথরের কেবলার পূর্বে আজলি প্রেমিকদের কেবলা ছিল মহান প্রভুর দরবারে, আর যারা পবিত্র এলাকা ও প্রেম জগতের অধিবাসী ছিলেন তাদেরই সেই কেবলাই ছিল যা চিরস্থায়ী ও চির বিরাজমান। এই বিপদ সংকুল স্থান এবং মরজগতের স্থানকে যে কেবলা করা হয়েছে তা তো কেবল সান্ত্বনা দেওয়ার জন্য, যাতে অন্বেষণ ও সালেকের অন্তর স্থিরতা লাভ করতে পারে। মাকতুবাতে সৌদি আহমদ ইয়াহিয়া মনিরি, পৃষ্ঠা 167। উক্ত অধ্যায় সমাপ্ত করার আগে বলতে হয়, কাবা যিনি সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা তিনি, প্রেমিকদের প্রেমিক যিনি সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা তিনি, মাশরুকের মাশরুক যিনি সাইয়েদনা মুস্তাফা তিনি, প্রেমাস্পদের প্রেমাস্পদ যিনি সাইয়েদনা মুহাম্মদ তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান রানি ফাকাদ রাআল হাক্কা, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখে সে সত্যি আল্লাহকে দেখেছে। বুখারী, মুসলিম, মিশকাত। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু সূত্রে হযরত হুজুর পাক নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তামাশশাকা নারু মুসলিমান রানি রাআউ মান রাআনি, যে ইমানদার ব্যক্তি আমাকে দেখেছে কিংবা এমন কাউকে দেখেছে যে আমাকে দেখেছে তাকে দোজখ স্পর্শ করবে না। তিরমিজি তাফসীর এ মাঝহারিতে শেষ 15 পৃষ্ঠা।